হারানো প্রেম ফিরে পাবেন মাত্র 24 ঘন্টার ভিতরে। স্বামী হবে আপনার গোলাম, প্রেমিক হবে আপনার গোলাম, স্ত্রী হবে আপনার গোলাম। আপনার ঘরে আপনার মেম্বার, আপনার বউ চেয়ারম্যান। আপনার বউ আপনার কথা শুনতেছে না, পরপুরুষের পাল্লায় পড়ে গেছে। ওই বউকে কিভাবে পরপুরুষ থেকে ফিরে আনতে হবে, এই বশীকরণ তদবিরটা আমি কিন্তু প্রথম পর্ব দেখাইছি। আজকের এই দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এই দুইটা পুতুলের মাধ্যমে যে কোনো নারী পুরুষকে বাধ্যগত করে ফেলতে পারবেন। তো যারা ধীরে স্থিরে শিখতে পারেন, এইগুলা জিনিস কিন্তু 100% কার্যকরী জিনিস। এই জিনিসগুলা দিয়ে যদি কাজ করেন 100% বন্দুকের গুলি মিস আছে কিন্তু এই কাজ মিস হবে না। এটা এতটাই পাওয়ারফুল কাজ। তো ভিউয়ার্স, আমি প্রথম পর্বে দেখাইছিলাম কিভাবে পুতুল বানাইতে হবে, পুতুলের ভিতরে কি ঢুকাইতে হবে আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পুতুল দুইটাকে সিঁদুর দিয়ে মন্ত্রভূত করে নিয়ে এর ভিতরে নাম ছবি কিন্তু অলরেডি প্রথম পর্বে আমরা ঢুকাই নিছি। তো দেখেন আমরা সিঁদুর দিয়ে আমরা কিন্তু এই পুতুলটাকে মন্ত্রভূত করে পূর্বে যে মন্ত্রটা আমরা পাঠ করছিলাম, ওম কামদেব অমুকং বর্ষকরণং কুরু কুরু সাহা। তো অবশ্যই এই মন্ত্রটা পাঠ করতে থাকবেন এবং কি এর ভিতরে আমাদের মন্ত্রভূত সিঁদুরগুলা এগুলা লাগাই দিবেন। তার পাশাপাশি আমাদের এইখানে যে কাজ করার উপকরণগুলো দেখতেছেন এগুলো কিন্তু মহা মূল্যবান জিনিস। আমরা কিন্তু ইন্ডিয়া থেকে এই কাজগুলা এই জিনিসগুলো আমরা আনি। তো দেখেন এখানে করি দিয়ে এই কাজগুলো আমরা পরীক্ষা পর্যন্ত করে নিচ্ছি যে আসলে এই কাজটা কোনো বাধা বিপত্তি আছে কিনা। আপনার কাজে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আব্দুর রাজ্জাক কবিরাজ আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, দেখেন আমার এই কবিরাজি রাজ্জাক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে বশীকরণ কাজ করতে হয়। অবশ্যই ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কাজ এবং সহজে নিজের কাজ নিজে সমাধান করতে পারবেন। আমার হাতের দিকে লক্ষ্য রাখেন, তাহলে দেখতে পারতেছেন যে আমি কিভাবে কাজ করতেছি, ওইভাবে আপনারাও কাজ করে নেবেন। তো দেখেন এখন আমি একটা লাল কাপড় নিচ্ছি, তো এই লাল কাপড় দিয়ে মূলত আমি এই পুতুল দুইটাকে মোড়াই নিব। তো এখানে পরি দুইটা মন্ত্রবুদ্ধ করে দেওয়া হয়েছে। এই পরি দুইটা যে ব্যক্তিকে বশ করবো ওই ব্যক্তি দুইটাকে নামকরণ অনুযায়ী ওই যে মন্ত্রটা আমি পাঠ করলাম ওই মন্ত্র অনুযায়ী পাঠ করে এই পরি দুইটাকে পুতুলের ভিতরে বসায় দেবেন। তো দেখেন আমি কাপড়ের ভিতরে এই লাল কাপড়ের টুকরার ভিতরে কিভাবে একটা করে পুতুলকে আমি পেঁচায় নিতেছি, ঠিক একই রকম ভাবে আপনারা পেঁচায় নেবেন। মনে রাখবেন, কাজ করার ক্ষেত্রে বিশ্বাস এবং ভক্তির সাথে কাজ করবেন এবং মনোযোগ সহ যাকে বশ করবেন তার কথা মনে প্রাণে স্মরণ করে তারপরে কিন্তু চোখে চোখে ভাষায় তারপরে কাজ করবেন। আর কাজটা যে সময় করবেন মুখে মিষ্টান্ন জাতীয় কিছু করবেন, মিষ্টান্ন জাতীয় কিছু রাখবেন, যেহেতু এটা একটা বশীকরণ কাজ। তো দেখেন আমি মেয়ে পুতুলটার পরে ছেলে পুতুলটাকে আমি এখানে পেঁচায় নিলাম। তো এরপরে আমাদের যে কাজগুলো আছে, শিকল দিয়ে বাঁধা, শিকল বন্দি করা সারা জীবনের জন্য, এটা গোলাম হয়ে থাকবে 24 ঘন্টার ভেতরে। সারা জীবনে আপনার কথা ছাড়া অন্য কোনো কারোর কথা শুনবে না, আপনি যা বলবেন তাই শুনবে। এর জন্যই কিন্তু এই কাজটা করা। তো যাদের এই কাজটা আমি যার জন্য করতেছি, মূলত তার এর আগে কাজ করছে, সে দুইটা কবিরাজ দিয়ে কাজ করছে, কাজ হয় নাই। তো আমি এরপরে কাজটা নিচ্ছি এবং কি এর আগে ওনার আর একটা কাজ করে দিছি এবং এরপরে ওনার দ্বিতীয় কাজটা আমি এখন করতেছি। তো বিবার দেখেন লক্ষ্য করেন, সাদা কাপড় নিলাম, এক টুকরো রেশমের সাদা কাপড়। এই সাদা কাপড়ের মধ্যে আমি পুতুল দুইটাকে রেখে এখন আমি কড়িটা মন্ত্রভূত করে নিব আবার। তো বিশেষ করে আমাদের এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু মন্ত্রভূত করে নেওয়ার জিনিস। তো এই কড়িটা মন্ত্রভূত করার জন্য আলাদা একটা মন্ত্রের দরকার আছে। যাদের এই মন্ত্রটা দরকার আছে তারা অবশ্যই কমেন্ট চেক করবেন, কমেন্ট আমি দিয়ে দিব বা কমেন্ট আপনারা বললে আমি দিয়ে দিব মন্ত্রটা, বা ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে মন্ত্রটা দিয়ে দিব। তো এই মন্ত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রটা পাঠ করার শেষে কড়িটা দুই পুতুলের মাঝ বরাবর রাইখে তারপর আপনাকে কি করতে হবে, একটা শামুক নিতে হবে। এই শামুকটাও একই মন্ত্র দ্বারা মন্ত্রভূত করে তারপর আপনাকে এই পুতুলের মাঝ বরাবর রাইখে তারপর আপনাকে কি করতে হবে, আবার ওই প্রথম যে মন্ত্রটা পাঠ করছিলেন ওই মন্ত্রটা আপনাকে আবার পাঠ করতে হবে। তো ভিউয়ার্স, তো একটা কথা বলি, কাজ কিন্তু ধৈর্য সহকারে বুঝে বুঝে কিন্তু কাজ করতে হবে। আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু এগুলা কাজ সারা জীবনে করতে পারবেন না। আপনি যদি মনে করেন একটা নকশা আঁকলাম আগুনে পুরাইলাম আর কাজ হয়ে গেল, না, কাজ হবে না। আপনি যদি মনে করেন একটা তাবিজ বাঁধলাম গলার মধ্যে বশ হয়ে গেল, না, হবে না। আপনি যদি মনে করেন যে তাকে আপনি একটা শেকড় খাওয়াই দিলেন বশ হয়ে গেল, না, হবে না। কাজ এত সোজা না ভাই। একটা বশীকরণ কাজ করতে করতে গেলে নিয়ম মাফিক কাজ করতে হয়। তো দেখেন আমাদের যে মূল্যবান যে সামগ্রীগুলো আছে, কামসিঁদুরগুলো আছে, মন্ত্রপুত করা, এগুলো আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন এটাকে ভালো করে পেঁচায় নিয়ে তারপর আমি কি করব, এটাকে শিকল দিয়ে বেঁধে নেব। তো ভিউয়ার্স, একটা কথা মনে রাখবেন, শেষের পর্ব হচ্ছে প্রয়োগ। তো প্রয়োগটা আমি এখন ভিডিও লং হয়ে যাইতেছে, এই পর্বে দেখাইতে পারতেছি না। ভিডিওর প্রয়োগটা আমি আমার নেক্সট পর্ব, তো 3 নাম্বার পর্বে আপনাদেরকে দেখাবো। এখন আমি এটাকে পেঁচায় নিলাম, পেঁচায় নিয়ে এটাকে আমরা এখন প্রয়োগে চলে যাব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তী পর্বটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।